আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 33তম ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে একটি ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে হয়। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে নিয়েছেন। যারা এখনো ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা শিখব কিভাবে একটি সুইচ ক্রিয়েট করতে হয়। তাহলে আমি সর্বপ্রথমেই আমার এই প্রজেক্টটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি, এখান থেকে নেক্সট। আমি এখানে একটি নাম দিয়ে নিচ্ছি যে সুইচ। আমার সবকিছু ঠিক আছে, আমি এখন এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমি সর্বপ্রথমে যেটা করব, এখান থেকে আমি লেআউটটি চেঞ্জ করে নিব। আমি এখানে অবশ্যই লিনিয়ার লেআউট করে দিচ্ছি। তারপর আমি এই ডিফল্ট যে টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু এখন আমরা এখানে সুইচ তৈরি করব, তাহলে আমি এখন এখানে লিখব লেস দ্যান সুইচ। এই যে দেখেন চলে আসছে। আমি এখানে উইথ দিয়ে দেব র‍্যাপ কন্টেন্ট এবং হাইট দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। দেখেন আমার ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি সুইচ তৈরি হয়েছে। ওকে, তারপর আমি এখানে এন্টার প্রেস করলাম। এখন আমি একটি টেক্সট দিয়ে নেব এখানে যে আমার আসলে এই সুইচটি কিসের জন্য। টেক্সট আমি এখন এখানে লিখব ওয়াইফাই। ওকে, দেখেন আমার এই সুইচের বাম পাশে কিন্তু ওয়াইফাই চলে আসছে লেখাটি। তারপর আমি একটি টেক্সট সাইজ দিয়ে নিচ্ছি। টেক্সট সাইজ 25 ডিপি পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো দিয়ে নেবেন। তারপর যেটা করব, আমরা একটা এখানে প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং আমি এখানে 20 ডিপি পরিমাণ প্যাডিং ইউজ করলাম। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি ফাঁকা তৈরি হয়ে গেছে। আমি এখানে অবশ্যই একটি আইডি প্রেস করে নেব। আইডি আমি এখানে লিখে দিচ্ছি সুইচ, সংক্ষেপে লিখে দিলাম। ওকে, তারপর এখান থেকে অবশ্যই এটাকে ক্লোজ করে দিব। এখন আমি চলে যাব আমার জাভার ভিতরে। কেন? আমার এই সুইচে কি কাজ করবে সেই কাজটা ঘটানোর জন্য। ওকে, তাহলে আমি মেইন অ্যাক্টিভিটির ভিতরে চলে গেলাম। আমি একটু এটাকে বড় করে নিচ্ছি, অর্থাৎ জুম ইন করে নিচ্ছি। প্রথমেই যে সুইচটা আমরা ক্রিয়েট করেছি সেই সুইচটার যে ডাটা টাইপ রয়েছে আমরা সেটাকে ডিক্লেয়ার করব এখানে। তাহলে অবশ্যই বড় হাতের এস দিয়ে সুইচ এই চলে আসছে। আমরা একটি ভেরিয়েবল পাস করব এখানে এস সুইচ। ওকে, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এই ভেরিয়েবলটাকে অবশ্যই আমাদেরকে ফাইন্ড করতে হবে। তাহলে হচ্ছে এস সুইচ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সুইচ। আমরা কি নাম দিয়েছিলাম এক্সএমএল এ? আইডির নাম কপি করে নিয়ে নিচ্ছি আমি। তারপর এখানে পেস্ট করে দিচ্ছি, অর্থাৎ এসটা বড়তে দিয়েছিলাম সুইচ। তারপর সেমিকোলনের মাধ্যমে ক্লোজ করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সুইচের সাথে একটি অন ক্লিক লিসেনার অ্যাড করে নেব। তাহলে এ সুইচ ডট আমরা যেই মেথডটি এখানে অ্যাড করব তার নাম হচ্ছে সেট ওয়ান চেকড। এই যে দেখেন চলে আসছে, এই যে সেট ওয়ান চেকড চেঞ্জ লিসেনার, এই যে মেথডটি রয়েছে আমরা এটা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখানে অবশ্যই লিখব নিউ। তারপর কন্ট্রোল এস ক্লিক করলে আমাদেরকে একটি সাজেশন দিয়ে দিবে। তাহলে কম্পাউন্ড বাটন ডট অনচেকড চেঞ্জ লিসেনার যে মেথডটি রয়েছে আমরা এটাকে এখান থেকে নিয়ে নিলাম। ওকে, আমরা এখানে কিছু প্যারামিটার দেখতে পাচ্ছি যে বুলিয়ান ইজ চেকড। এই ইজ চেকড এর মাধ্যমে আমরা কাজ করব। তাহলে আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে চলে যাচ্ছি। যখন ইজ চেকড এর মানে হচ্ছে যখন চেক করা হবে। আমরা জানি বাই ডিফল্ট ভাবে যে কোনো বাটন অফ করা থাকে, কখনো অন থাকে না। ওকে, তাহলে ইজ চেকড অর্থাৎ যখন অফ করা হবে, যখন অন করা হবে, তাহলে এখানে আমি কি লিখব? ইফ যদি ইজ চেকড যদি চেক করা হয়, যদি চেক করা হয় অর্থাৎ যখন অন করা হবে তখন কি কাজটা ঘটবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমি এর মাঝে লিখব, আমি একটি আপাতত টোস্ট দিয়ে নিচ্ছি। অর্থাৎ আপনারা যে কাজ করাতে চাবেন, যে সুইচটা অন করার পরে যে কাজটা ঘটবে সেই কাজটা আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন। তাহলে সেই কাজটা ওখানে ঘটবে, অর্থাৎ ওই কাজের যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো আপনারা এখানে লিখবেন। ওকে, তাহলে ইজ চেকড যখন যদি বাটন অন করা হয়, চেক করা হয়, তাহলে কি দেখাবে? এখানে দেখাবে 1। ওকে, তারপর আসি যদি অফ করা হয়, তাহলে এলস সেকেন্ড ব্র্যাকেট এর মাঝে টোস্ট, তারপর এই যে ডাবল কোটেশনের মাঝে আমি এখানে লিখে দিচ্ছি অফ। এখন ভালো মতো বুঝি আমরা,
যখন আমাদের বাটনটি চেক করা হবে অর্থাৎ যখন অন করা হবে তখন এই কাজটি ঘটবে। যদি অফ থাকে বা যদি অফ করা হয় তখন আমাদের এই কাজটি ঘটবে। এখন আমি যদি একটু রান করি দেখাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু রান করেছে। আমি যখন এই সুইচে ক্লিক করব দেখেন তখন আমার এখানে একটি কিন্তু নোটিফিকেশন দেখাচ্ছে 1। আমি যখন এখান থেকে অফ করে দেব তখন আমার এখানে বলতেছে অফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের সুইচে কাজ করতেছে। ওকে, আমরা এই সুইচের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এবং আমরা যে কোনো কাজ কিন্তু এইভাবেই করাতে পারবো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।